الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও জুমুআর খুতবাকে গুরুত্ব দিয়ে জুমুআর খুতবা শ্রবণ করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসয়ে দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আহামিয়াতুন ওয়া দারুরিয়াতুন লিতাআল্লুম আদ-দীনি ফিল মারহালাতিল ইবতিদায়ী, অর্থাৎ প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রাথমিক স্তর, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো, আমাদের দেশে যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষার, ইসলামিক শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা শীর্ষক আজকের আলোচ্য বিষয়। আমরা সকলে জানি, একটি হাদিস সকলে জানা আছে, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ধর্মীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান, বেসিক নলেজ গুলো অর্জন করা ফরজ। সুতরাং আমরা যারা মুসলিম রয়েছি, অবশ্যই আমাদের সন্তানরা বেসিক যে নলেজ গুলো রয়েছে, ইসলামিক জ্ঞানগুলো রয়েছে, সেই জ্ঞানগুলো অর্জন করবে, শিখবে, এটাই আমাদের কর্তব্য। বর্তমান প্রেক্ষিতে বলা হচ্ছে, সরকারি পক্ষ থেকে নিয়ম শুরু করা হয়েছে বা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সর্বজন স্বীকৃত যে বিষয়টি, গান ইসলামে হারাম, এটা আমরা সকলে জানি। গান, বাদ্যযন্ত্র টোটালি ইসলামে হারাম। অথচ মুসলিমদের দেশে, যেখানে প্রায় 91% মুসলিম মানুষ বসবাস করে, মুসলিম ছাত্ররা লেখাপড়া করে, সেখানে গানের শিক্ষক নিয়োগ দেবে, এই ধৃষ্টতা আসলেই নিন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, পাশাপাশি আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানাই যে প্রত্যেকটি বিদ্যালয়ে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি একটি বিষয়। তা না হলে আমাদের সন্তানরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হবে, পাশাপাশি তারা অন্য কিছু শিখবে, যেটা আদৌ ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামেই তুমি আপনি পাঠ করো। বিসমি রাব্বিকাল্লাযী, তোমার রবের নামেই আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর জ্ঞান অর্জন করার কথাই সর্বপ্রথম বলা হয়েছে।
সুতরাং সেই জ্ঞান অর্জন করা ফরজ, এটা প্রত্যেকটা মুসলিম জানে এবং জানা অনুযায়ী আমল করাও কি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। এবং আল্লাহ আরো বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পাঠ করো তোমার রবের নামে, যে তোমার রব হচ্ছেন মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতোই না। সুতরাং ধর্মীয় জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা থেকে আমাদের মুসলিম সমাজকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র করা আয়াত সূরাতুল জুমুয়ার 2 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে তাদের মধ্য থেকেই একজন রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট আল্লাহ প্রেরিত আয়াতগুলো পাঠ করে থাকেন। ওই যাক্কিহিম, এবং তাদেরকে পরিচ্ছন্ন করেন, পবিত্র করেন। ওই আল্লিমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দেন। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দেন। যিনি জ্ঞানের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি, যে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরাতুল বাকারায় উল্লেখ করেছেন 269 আয়াতে আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা, দ্বীনি জ্ঞান শিক্ষা দান করেন, দ্বীনি জ্ঞানে বুঝ দান করেন। হিকমাতা, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রজ্ঞা দান করেন, জ্ঞান দান করেন, উতিয়া খায়রান কাসীরা, তাকে যেন অনেক কিছু দান করা হয়েছে, দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মোট কথা, বিদ্যা জ্ঞান যারা অর্জন করতে পেরেছে, বিশেষ করে ধর্মীয় জ্ঞান যারা অর্জন করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক কিছু দিয়েছেন, যেটা টাকা সোনা রূপার চেয়েও দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম সমাজকে, মুসলিমদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে উল্লেখ করেছেন, দারফিন কণ্ঠে ঘোষণা করেছেন নবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন মা ইউরিদুল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মনে করি যে হ্যাঁ আমি দ্বীনি জ্ঞান অর্জন করেছি এবং তদনুযায়ী আমল করতে পারছি, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে চয়ন করে নিয়েছেন। তাই আমরা অবশ্যই ধর্মীয় জ্ঞানকে, ইসলামিক জ্ঞানকে সবার আগে প্রায়োরিটি দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ইসলামিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। কিছু কথা না বললে নয়, লিখিত আকারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ধর্মীয় শিক্ষা মুসলিম সমাজ গঠনের মূল একটা ভিত্তি। আর এই ভিত্তি গড়ে ওঠে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকের নিবিড় পরিচর্যা ও তত্ত্বাবধানে। মনে রাখুন, কোন একটা প্রজন্মের দিনের বিষয়ে অভিজ্ঞ শিক্ষক ব্যতীত, যেখানে শিক্ষকে নাই, শিক্ষক নিয়োগে দেওয়া হচ্ছে না, শিক্ষক ব্যতীত দিন শিক্ষার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে পুরো প্রজন্মই বিভ্রান্তির অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। যদি আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে, যেখান থেকে আমাদের ছেলে সন্তানেরা অ খ থেকে শুরু করে, আলিফ বা থেকে শুরু করে ধর্মীয় জ্ঞান বা ইসলামিক জ্ঞান বা যে কোনো জ্ঞান করতে শুরু করে, সেই সময় থেকে যদি আমরা তাদেরকে ইসলামিক জ্ঞান শেখানোর চেষ্টা করি, তাহলে এই জ্ঞানগুলো তাদের একদম ভেতরে প্রবেশ করবে, কর্ণ শিকড়ে প্রবেশ করবে, একদম গভীরে প্রবেশ করবে। আর সেই সময়টায় যদি তাদেরকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, শিক্ষক না দেওয়ার মাধ্যমে, শিক্ষক না নিয়োগ করার মাধ্যমে, তাহলে আমাদের সমাজ, আমাদের মুসলিম জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। অনেক সময় এখন আমরা দেখতে পাচ্ছি যে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে নাকি গানের শিক্ষক নিয়োগ দেবে, আর গানের শিক্ষক তাদেরকে গান শিখাবে। মুসলমানরা কখনোই গান শিক্ষার স্কুল, কলেজ কোন কোর্সে ভর্তি হতে পারে না। তো তারপরে কিন্তু আমাদের সুশীল সমাজের কিছু মুসলমান ভাইয়েরা তাদের সন্তানদেরকে, তাদের মেয়েদেরকে বিভিন্ন সঙ্গীত শিল্পী বানানোর জন্য, বিভিন্ন গায়ক গায়িকা বানানোর জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে ভর্তি করে দিচ্ছে। আর এখন তো আরো সুযোগ আরো বাড়ছে, যে যদি স্কুলগুলোতে এই যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এর চেয়ে করুণ দুঃখজনক কথা, ঘটনা আর কিছুই হতে পারে
না। তাই আমরা যে যার মতো যেভাবে সম্ভব এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা উদাত্ত আহ্বান জানাবো সরকার কর্তৃপক্ষদেরকে, তারা জন্য এর একটা সুবিচার করেন, সঠিক সিদ্ধান্তে উপনীত হন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এই মানব জাতির প্রতি দিনের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের প্রতি দিনের দায়িত্ব দেওয়া হয়েছে। দিন, বিশেষ করে দিনের মূল যে গ্রন্থ আল কোরআন কারীম মানব জাতির উপরেই অবতীর্ণ করা হয়েছে। সুতরাং এর কর্তব্য হচ্ছে এই দিনকে সংরক্ষণ করা, আমাদের কর্তব্য দিনকে সংরক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কোরআন নাযিল করেছেন সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে তার 3 খণ্ডে ঘোষণা করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেছেন, আমি এই আমানতকে, কঠিন এই গুরুত্বপূর্ণ আমানতকে অর্থাৎ কোরআনকে, কোরআন অনুযায়ী মানুষ আমল করবে, কোরআনে যা আদেশ আছে সেগুলো বাস্তবায়ন করবে, যা নিষেধ আছে সেগুলো বর্জন করবে, এই বিশাল আমানতকে আল্লাহ বলতেছেন আমি সর্বপ্রথম এটা নাজিল করেছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের উপর উপস্থাপন করেছি। হে আসমান জমিন, তোমরা এই কোরআনের ধারণ করো, কোরআনের ধারক বাহক তোমরা হও। তাবাইনা, এই যে বিশাল সৃষ্টি আসমান ও জমিন, এত বিশাল সৃষ্টি হওয়ার পরেও তারা অস্বীকার জানিয়েছে এর দায়ভার গ্রহণ করা থেকে। ওয়াশফাকনা মিনহা, এবং তারা ভয়ে বিহ্বল হয়েছে যে কোরআনে যা রয়েছে এগুলো আমরা পালন করতে পারবো না, অক্ষম হয়ে পড়বো। ওয়া হামালাহাল ইনসান, পক্ষান্তরে পরক্ষণে দেখা গিয়েছে এর দায়িত্ব মানুষদের উপরে এসেছে আর মানুষরা এই দায়িত্ব গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই বিশাল দায়িত্ব, বিশাল আমানত গ্রহণ করেছি, এবং গ্রহণ করেছি তো ঠিক আছে, তবে যে আমরা আমল করে আমাদের বাস্তব জীবনে রূপান্তর করতে চাই, আমাদের জীবনকে সুন্দর করতে চাই এই কোরআনের আলোকেই। আল্লাহ আমাদের কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকে জানা আছে, আমরা অনেক সময় অনেক বিষয় জানি না, অনেক সময় অনেক বিষয় জানি না। তো না জানার ওষুধটা কি? হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল, আপনি যখন কোনো বিষয়ে জানবেন না, এই যে অজ্ঞতা, এই অজ্ঞতার ওষুধ হচ্ছে আসওয়াল, প্রশ্ন করা। আপনি জানেন না, প্রশ্ন করুন। আপনি জানেন না, যারা জানেন তাদের কাছে প্রশ্ন করুন, তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করুন। এটার ভালো একটা গুণ। এই প্রসঙ্গে হাদিসটি ইবনে মাজার হাদিস, এই প্রসঙ্গে আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জানে তাদের গুরুত্ব অনেক বেশি, তাদের মর্যাদা অনেক বেশি। যারা ইলম অর্জন করতে পেরেছে, ইলম শিখতে পেরেছে, ইলমের পথ রয়েছে, তাদের জ্ঞান মর্যাদা, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী তুমি মানব জাতিকে দার্থহীন কণ্ঠে ঘোষণা করে দাও, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। সমাজে যারা জ্ঞানী থাকবেন তাদের আলাদা এক্সট্রা একটা মর্যাদা থাকবে, আলাদা একটা মর্যাদা থাকবে। পক্ষান্তরে যারা জানে না, যারা মূর্খ, তাদের তেমন কোনো মর্যাদা থাকবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী রয়েছেন, বুদ্ধিমান, বিবেক সম্পন্ন রয়েছেন, তারাই কিন্তু এই বিষয়গুলো অনুধাবন করে, মেনে নেয়। এই আয়াত থেকে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা অনেকাংশে বৃদ্ধি করেছেন, যারা জ্ঞান অর্জন করে, ইসলামিক জ্ঞান অন্বেষণ করে। অবশ্যই আমরা ইসলামিক জ্ঞান অন্বেষণ করব, অর্জন করব আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। যদি কোনো বরত্ব দেখানোর জন্য, অহংকার প্রদর্শন করার জন্য, বাহবা পাওয়ার জন্য, লৌকিকতার উদ্দেশ্যে যদি আমরা ইলম অর্জন করি, তাহলে তো সব তো দূরের কথা, তার রিয়া হিসাবে সাব্যস্ত হবে, ছোট শিরক হিসাবে সাব্যস্ত হবে। আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করব, তার আগে এই জিনিসটি তাদের মাথার ভিতর ঢুকে দেব যে তুমি ইলম অর্জন করতেছো আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহ আমাদেরকে ইলম অর্জন করা ফরজ করেছেন, এই জন্যই আমরা কি শিখতেছি, এই জিনিসটি তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে। পাশাপাশি আমরা বুঝতেই পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি ভালোবাসেন যারা ইলম অর্জন করতে পেরেছে। এই প্রসঙ্গে আল্লাহ আরো বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা অনেকাংশে বৃদ্ধি করেছেন যারা ঈমান আনতে পেরেছে। দ্বিতীয়ত, যারা ইলমের অধিকারী, যারা ইলম অর্জন করতে পারেছে। দুই প্রকার ব্যক্তির মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করেছেন। এক নম্বর ঈমানদার যারা, তাদের। দ্বিতীয়ত, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, প্রজ্ঞা দেওয়া হয়েছে, ইলম দান করা হয়েছে। আজকে দেখবেন আপনারা ইসলামী সমাজের মূল হচ্ছে বাঁচো এবং পরিবারকে বাঁচাও, এই মূলনীতি আমরা অনেকেই জানি না। ইসলামের মূল শিক্ষা হচ্ছে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। নিজে কিভাবে বাঁচবো? অবশ্যই নিজে বাঁচার জন্য জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে।
যখন এর মাধ্যমে নিজে বাঁচার চেষ্টা করছি, পাশাপাশি এই জ্ঞানটা বিলীন করতে হবে, এই জ্ঞানটা মানুষের মাঝে প্রসার প্রসার করতে হবে। এর মাধ্যমে নিজেও বাঁচা যাবে, অপরকেও বাঁচানো সম্ভব হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদারগণ তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। তাহলে নিজেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে আমাকে ইলম অর্জন করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আপনি আমি সালাত আদায় করতেছি, আপনি আমি সিয়াম পালন করতেছি, যাকাত প্রদান করতেছি, আনুষ্ঠানিক অনেক ভালো কাজগুলো করছি, এই সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, জ্ঞান অর্জন না করি, তাহলে অনেক সময় দেখা যাবে ভুল ভাল আমরা আমল করে ফেলবো, যেটা অনেক সময় হয়ে যাবে বেদাত, কখনো হয়ে যাবে আর হারাম, কখনো হয়ে যাবে কুসংস্কার। সুতরাং আমরা অবশ্যই কোনো কিছু মানার আগে, কোনো কিছু বলার আগে আমরা অবশ্যই ইলম অর্জন করার চেষ্টা করব। যেমনটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফের মধ্যে তিনি একটা বাব নিয়ে এসেছেন, অধ্যায় নিয়ে এসেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে আপনাকে ইলম অর্জন করতে হবে। আর এই ইলম অর্জনের পথটাই বর্তমান বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করতেছে, যার প্রধানতম নমুনা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে, পাশাপাশি ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেওয়ার মাধ্যমে চরম ধৃষ্টতা পোষণ করা হচ্ছে সরকার কর্তৃক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দেখবেন ইসলামিক শিক্ষার গুরুত্ব কেমন, পাশাপাশি আমরা যে দেশে বসবাস করতেছি সে দেশের প্রেক্ষাপটও জানা দরকার। এই দেশে মুসলিম কেমন রয়েছে, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান কেমন রয়েছে, এরকমও কিছু ধারণা আমাদের থাকা প্রয়োজন, যদিও অনেকে আমরা এই সম্পর্কে অনেক জ্ঞান রাখি। যার সান্নিধ্য কিছু বলতে চাচ্ছি লিখিত আকারে, সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বলি, এই পৃথিবীর সবচেয়ে এটা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা দেশ, এটি হচ্ছে বাংলাদেশ, এবং দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর বসবাস এখানে রয়েছে। বাংলাদেশের সর্বশেষ 2022 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী 1 জানুয়ারি 2024 সালের তৎকালিত জনসংখ্যা 17,15,90,000। আর এই শুমারির তথ্য অনুযায়ী এদেশের জনগোষ্ঠীর 91% প্রায় কি মানুষ ইসলাম ধর্ম মেনে চলে, অর্থাৎ বাংলাদেশের 91% মুসলিম, 100 জনের মধ্যে 91 জন কি মুসলমান। 2024 সালে আরেকটি তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় 69,996টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 69,996, মানে প্রায় ৭৪,০০০ প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশে রয়েছে। এই বিদ্যালয়গুলোতে যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আর আমাদের মুসলিম সন্তানদের কি একটা অবস্থা হয়ে যাবে। এমনিতে আমাদের মুসলিম সন্তানেরা বর্তমান মোবাইল এডিক্টেড, বর্তমান কি মোবাইল এডিক্টেড, গান বাজনা সব সময় মত্ত। আরো যদি বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয় যে প্রতিদিন একটা করে গান মুখস্থ করে আসবি, তাহলে তো অবস্থা খারাপ, কঠিন একটা অবস্থা। সেই সন্তান কখনো ভালো সন্তান, আদর্শ সন্তান হতে পারে না। আর ওই সেই সন্তানে এক সময় দেখবেন বাবাকে গালিগালাজ করে, মাকে গালিগালাজ করে, মাকে মারে, বাবাকে মারে, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না। এক সময় দেখা যাবে সেই সন্তান যখন বড় হবে, বিয়ে করবে, সেই সন্তান তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেন? এই ইসলামিক শিক্ষা উঠে গিয়েছে। ইসলামিক শিক্ষাটা মনের ভেতরে, আপনার হৃদয়ে এবং গেঁথে যায় কখন? সূচনা লগ্নে, ছোট বয়সে। আপনি দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে ছোট থেকে যাই শিখাবেন তাই শিখি। অনেক সময় এর হাকিকত বোঝে না, কিন্তু যদি বলা হয় বলো তো আল্লাহ কোথায়, ওকে যদি শেখানো হয় যে আল্লাহ উপরে আছেন, সে কিন্তু ওঠাই বলে যে আল্লাহ উপরেই কি আছেন। যদি বলা হয় আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছে, যদি বাচ্চাকে শেখানো হয় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তাহলে ওটাই কিন্তু বাচ্চা কি করবে বলে। আর সেই ছোট সন্তানকে যদি বলা হয় বলো দেখি নজরুলের ওই গানটা, বলো দেখি রবীন্দ্রনাথ ওই গানটা, রবীন্দ্রনাথ সঙ্গীত বলো দেখি, বাচ্চা কিন্তু ওটাই শিখবে। আর সেই বাচ্চা থেকে কখনো আর ভালো ফসল আমরা কি করতে পারি, ভালো ফলাফল আমরা অর্জন করতে পারি। সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। এবং প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৭০,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এবং প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থী সংখ্যা রয়েছে ১,১৭,১৩,৬৮৫ জন, মানে প্রায় ২ কোটি, প্রায় কি ২ কোটি রয়েছে কি প্রাথমিক শিক্ষায়
শিক্ষার্থীগণ তারা এখনো কি 1 থেকে 5 এর মধ্যে রয়েছে। এর 55% শিক্ষার্থী সরকারি স্কুল লেখাপড়া করে। মানে যত বাচ্চারা লেখাপড়া করতেছে প্রাথমিক বিদ্যালয়ে, তার মধ্যে 55% শিক্ষার্থী সরকারি স্কুল লেখাপড়া করে। আর সরকার কর্তৃক কিন্তু সিদ্ধান্ত প্রায় হয়ে গেছে যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটি তথ্য মোতাবেক 2025 সালের তথ্য অনুযায়ী 20,316টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং প্রায় 75,10,218 জন শিক্ষার্থী রয়েছে এই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে বোঝা যাচ্ছে প্রায় 2.5 কোটি মুসলিমের শিক্ষা, মুসলমানদের শিক্ষা চলমান রয়েছে, মুসলিম বাচ্চাদের শিক্ষা চলমান রয়েছে। কিন্তু এই বিরাট সংখ্যক মুসলিমের ধর্ম বা ইসলাম শিক্ষার জন্য বিজ্ঞ ইসলাম জানা শিক্ষক নেই বললেই চলে। প্রাথমিক শিক্ষাগুলোতে, বিদ্যালয়গুলোতে ভালো একজন পণ্ডিত, ভালো বিজ্ঞ, প্রাজ্ঞ, জ্ঞানী শিক্ষক দ্বারা তাদেরকে শিক্ষিত করতে হবে, বা এমন শিক্ষক দ্বারা তাদেরকে শিক্ষা দিতে হবে যে শিক্ষক ভালো করে তাওহীদ বুঝে, শিরক কোনটা চিহ্নিত করতে পারে, বেদাত কোনটা নির্ণয় করতে পারে। এই ধরনের শিক্ষকদের নিয়োগ দেবে প্রায় অধিকাংশ বা তার চেয়েও বেশি বিদ্যালয়ে এই সমস্ত শিক্ষক নাই বললেই কি চলে। আবার এই অবস্থায় যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কেমন হবে, ভাববার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা যাচ্ছে এর ফলাফল কি হতে যাচ্ছে, এর ফলাফল কঠিন ভয়ানক অবস্থা হতে যাচ্ছে। এর থেকে বাঁচার জন্য অবশ্যই সাধ্য অনুযায়ী আমাদেরকে বৈধ পন্থায় প্রতিবাদ জানানো উচিত। তাই তো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, বাংলাদেশ সুবহানা আহলে হাদিসের পক্ষ থেকে আজকে সারা বাংলাদেশে খতিবদেরকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে এই বিষয়ে যেন কথা বলা হয়। ম্যাক্সিমাম মসজিদে আজকে এই বিষয় কি করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং অপরিহার্যতা, প্রয়োজনীয়তা সম্পর্কে কি এই সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে। এখন আমরা জানবো কেন আমরা ইসলাম ধর্ম শিক্ষায় বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগের কথা বলছি, কারণটা কি। যিনি ইসলামিক শিক্ষায় শিক্ষিত এমন শিক্ষককে নিয়োগ দেওয়ার কথা কেন আমরা বলছি, এর কয়েকটি পয়েন্টে আমরা কথা বলবো। যেমন ইসলামের শিক্ষা হলো মানুষের সকলেই সমান। ইসলামীদের শিক্ষা মানুষের সকলেই কি সমান। এখানে যারা এসেছেন কার কত টাকা আছে এটা দেখার বিষয় কি নয়, কে কত বড় শিক্ষিত এটাও দেখার বিষয় নয়। সবাই সমান, এটা আছে প্রথম লেভেল। সবাই সমান, এটা আছে প্রথম লেভেল। আর এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এই নৈতিকতা কেবল ইসলামের শিক্ষাই পরিপূর্ণ রয়েছে। আপনারা দেখবেন হিন্দুদের শিক্ষা, অমুক তমুক শিক্ষা, সেখানে যারা গুরু আছে, পণ্ডিত আছে, তাদের সঙ্গে অনেকে দেখা করতে কি পারে না। অনেকের মধ্যে ভেদাভেদ রয়েছে যে নিম্ন শ্রেণীর ব্যক্তিরা তাদের সংস্পর্শ গ্রহণ করতে পারবে না, তাদের সাক্ষাৎ করতে পারবে না, তাদের সঙ্গে কথা বলতে কি পারবে। ইসলামে কিন্তু এমনটা কি নয়। ইসলামিক শিক্ষায় যারা শিক্ষিত, পণ্ডিত, আলে, মুফতি, তাদের সঙ্গে যে কেউ যখন তখন যে কোনো সময়ে কথা জিজ্ঞেস করতে পারে, তাদের কাছে পরামর্শ নিতে পারে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বার্থহীন কণ্ঠে এই বিষয়টিকে স্পষ্ট করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব হচ্ছেন এক। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবাও এক, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। কুল্লুকুম লি আদম, তোমরা সকলে আদমের সন্তান। ওয়া আদম মিন তুরাবিন, এবং আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। স্পষ্ট কথা। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেমনটা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা হুজুরাতের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে বেশি তাকওয়াবান। অর্থাৎ তাকওয়ার ভিত্তিতে একজন ব্যক্তির সম্মান নির্ণয় হবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, লাইসা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ, একজন আরবের উপর অনারব ব্যক্তির অথবা অনারব ব্যক্তির উপর আরব ব্যক্তির, কালো ব্যক্তির উপর সাদা ব্যক্তির, সাদা ব্যক্তির উপর কালো ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই সমান, তাদের আলাদা কোনো মর্যাদা নেই। ইল্লা বিত্তাকওয়া, মর্যাদা নির্ণীত হবে, মর্যাদার পার্থক্য নির্ণীত হবে তাকওয়ার গুণে। যার যত বেশি তাকওয়া সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। আপনি আরবের লোক তাই আপনাকে আল্লাহ ভালোবাসে বেশি, এমনটা নয়। আপনি বাংলাদেশের লোক, আপনি আফ্রিকার লোক, তাই আল্লাহ আপনাকে বেশি ঘৃণা করবে, এমনটাও কি নয়। আপনি ফর্সা সুন্দর চেহারা অধিকারী, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, এমনটাও নয়। আপনি কালো নিগ্রো, আল্লাহ আপনাকে ঘৃণা করবেন, এমনটাও নয়। আল্লাহ আপনাকে মূল্যায়ন করবেন, ভালোবাসবেন, আপনার মর্যাদা নির্ধারণ করবেন তাকওয়ার গুণ। যার যত বেশি তাকওয়া, যার মধ্যে যত বেশি আল্লাহ ভীতি রয়েছে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। তাই আসুন আমরা তাকওয়ার গুণটি অর্জন করি। আর এটা সম্ভব কখন? ইলম অর্জন করার মাধ্যমে।
এলেমের মর্যাদা অনেক বেশি। কেমন বেশি? ওলামায়ে কেরাম সবাই এক বাক্যে উপনীত হয়েছেন যে তারা বলেছেন সাধারণ যে নফল ইবাদত গুলো করি না, তার চেয়ে শতগুণে আরো অনেক গুণে বেশি মর্যাদা আছে এলেম অর্জনের। সাপোজ ফর এক্সাম্পল, আপনি নফল 2 রাকাত সালাত আদায় করলেন, আপনি নফল 2 রাকাত সালাত আদায় করলেন, এর সওয়াবটা কি অন্য কেউ পাবে নাকি না আপনি পাবেন? আপনি নিজেই পাবেন। পাশাপাশি আপনি যদি এলেম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন এবং জ্ঞান অর্জন করেন বিতরণ করেন মানুষদের মাঝে, আপনি একটা জিনিস শিখলেন, শিখার পর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করছেন, মানুষের মাঝ থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করতেছেন, তাহলে কার মর্যাদা বেশি হচ্ছে? এই যে আপনি এলেম অর্জন করার মাধ্যমে সমাজকে সংস্কার করার যে কাজ করতেছেন, এই এলেমের মর্যাদা অনেক অনেক গুণে বেশি। কারণ নফল ইবাদত করলেন, নফল সদা করলেন, আপনি নিজে কি হলেন? লাভবান হলেন। কিন্তু এলেম অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, দাওয়াতি কাজের সঙ্গে জড়িত রয়েছেন, আর এই মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তাই তো রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু ইন্ডিকেট করে বললেন, এ আলী, হে আলী, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি লা আইয়ানি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাহাম। হে আলী, তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথ প্রাপ্ত হয়, মনে রাখবে এটা আরবের লাল উট দান করার চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। লাল উট বলতে লাল উট পাওয়াই যায় না, যদিও পাওয়া যায় তারা সবচেয়ে ধনী ব্যক্তি, বাকি সৌভাগ্যবান ব্যক্তি। সুতরাং এই যে দামি জিনিসটা দান করলে কেমন সওয়াব হতে পারে, কয় লক্ষ টাকা সওয়াব হতে পারে, কয় কোটি টাকা সওয়াব হতে পারে, এর চেয়ে বেশি সওয়াব আপনি পাবেন আপনার মাধ্যমে যদি কেউ হেদায়েত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। এর বিকল্প নাই যে আপনাকে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করলেই তো আপনি কি বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। কারণ আল্লাহ বলেছেন যে জাহেল এবং শিক্ষিত কোনো এক হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তাই আপনাকে আমাকে অবশ্যই এলেম অর্জন করতে হবে। আমরা সকলে একটা ইতিহাস জানি, সকলে এই কথাগুলো জানি। কোন কথাগুলো? যে সাহাবীদের মতো লোকেরা যেই যুগে রসুল ছিলেন আর রসুলের কাছ থেকে তারা অনেক কিছু শিখতে পেরেছেন, সেই যুগের লোকেরা যদি বুঝতে পারতো যে অমুক এলাকায়, সিরিয়ায় বা মিশরে বা ইরাকে বা অমুক তমুক এলাকায় রসুলের একটা হাদিস আছে, তখন তারা কি করতো? এই যে 500-700 মাইল, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হলেও তারা ওই হাদিসটি সংগ্রহ করার জন্য যেত। সুবহানাল্লাহ। তার জ্বলন্ত একটা হাদিস আমরা সকলে জানি বা আগেও শুনেছি অনেকবার, কাসির বিন কয়েস থেকে হাদিসটি বর্ণিত। কাসির বিন কয়েস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদ দিমাশকা, একদা একদিন আমি বসেছিলাম দামেস্কের এক মসজিদে, বসেছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু সঙ্গে। ফাজা রাজুলুন, হঠাৎ করে একজন ব্যক্তি সে দামেস্কের মসজিদে আসলো, এসে বলল, ইয়া আবু দারদা, হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের শহর থেকে তোমার কাছে দামেস্কে এসেছি, অনেক কিলোমিটার পাড়ি দিয়ে আমি তোমার এই দেশে এসেছি, তোমার কাছে এসেছি। আমা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। বালাগানি, আমার কাছে এই খবর এসেছে যে আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করতেছো মানুষের কাছে, এই খবর আমার কাছে পৌঁছেছে। এই জন্য এই যে হাজার হাজার মাইল পার হয়ে আমি তোমার কাছে এসেছি সেই হাদিসটি জানার জন্য। তখন আবু দারদা রাদিয়াল্লাহু বললেন, জি হ্যাঁ, আমি সেই হাদিসটি জানি। তিনি বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে শুনেছি রাসূল বলেছেন মান তালাবা ফিল ইলমি, যে ব্যক্তি মান সালাকা তরিকান, যে ব্যক্তি এমন কোন পথ চললো, ইয়ালতামিসু ফি ইলমান, যে পথে সে ইলম অর্জন করবে, যে ব্যক্তি এমন কোন পথ চললো, পথ অন্বেষণ করলো, পথ খুঁজলো, যে পথে সে ইলম অর্জন করবে, সাহালাল্লাহু বি তরিকিন আল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার জান্নাতের পথ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা কি জন্য সম্ভব? এটা ইলম অর্জন করার মাধ্যমে কি সম্ভব, দ্বীনি জ্ঞান অর্জন করার মাধ্যমে কি সম্ভব। পাশাপাশি তিনি বললেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পক্ষান্তরে যারা ইলম অর্জন করবে, ইলম অর্জন করে আমল করবে, আলিম হবে, জ্ঞানী হবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ইয়াস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা রয়েছেন ফেরেশতারা, জমিনে যারা রয়েছেন পশু পাখি সবাই সেই আলেম ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি কি হয়, আলেম হয়, তাহলে সেই সন্তানের জন্য আসমানবাসী জমিনবাসী সবাই আল্লাহর কাছে কি করবেন? ক্ষমা চাবেন যে আল্লাহ ওই বান্দাকে আপনি ক্ষমা করেন। কিন্তু আপনার সন্তান অ্যাডভোকেট হয়েছে, আপনার সন্তান অমুক তমুক হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জজ ব্যারিস্টার হয়েছে, তার জন্য কেউ ক্ষমা চাবে না। কত বিশাল ফজিলত,
কত বিশাল মর্যাদা কার জন্য? ওই আলেমদের জন্য, যারা এলেম অর্জন করেছে তাদের যে আমল করা কি শুরু করেছে, এটা আলেমদের মর্যাদার প্রমাণ গ্রহণ করে। পাশাপাশি আল্লাহ রাসূল আরো বলেছেন, ইন্নাল আলিমা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাদলা আলিম আলা আবিদ কা ফাদল কমার লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। আলেমদের মর্যাদা সাধারণ ব্যক্তির চেয়ে ঠিক তেমন যেমন পূর্ণিমা রাত্রিতে অনেক তারকা ওঠে এবং চাঁদ ওঠে, অনেক অসংখ্য তারকার চেয়ে যেমন চাঁদের মর্যাদা পূর্ণিমা রাত্রিতে, ঠিক তেমনি সাধারণ ব্যক্তির চেয়ে আলেম মর্যাদা ঠিক তেমন। সুবহানাল্লাহ। এটা আলেমদের মধ্যে, এটা আপনিও আলেম হতে পারেন। আলেম হওয়ার জন্য আপনাকে মাদ্রাসায় ভর্তি হবে, এখন স্কুলে ভর্তি হবে, বা ভালো ভালো কি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে হতে হবে এমনটাও কি নয়। আপনি এলেম অর্জন যে কারো মাধ্যমে করতে পারেন, কোনো আলেমের সান্নিধ্যে গিয়ে, বা ইসলামিক যে বইগুলো পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বর্তমান সুন্দর সুযোগ রয়েছে। ইসলামিক প্রায় ম্যাক্সিমাম বই যেগুলো আরবিতে ছিল, উর্দুতে ছিল, ফার্সিতে ছিল, সেই বইগুলো ম্যাক্সিমাম বই এখন বাংলা কি হয়েছে, অনুবাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বইগুলো নিজেরা পড়বেন, পরে আমল করার চেষ্টা করবেন, আপনিও আলেম হয়ে যাবেন, আপনিও আলেম হয়ে যাবেন। আলেমের মূল সংজ্ঞা হচ্ছে আল্লাযী ইয়ামালু বিইলমিহি, যারা আমল এলেম অনুযায়ী আমল করে। আপনি আমি যদি এলেম অনুযায়ী আমল করি, তাহলে আমরাও কি আলেমের কাতারে কি পরে যাব। সুতরাং আপনি আমি অবশ্যই এলেম অর্জন করার চেষ্টা করব। পাশাপাশি আপনি আমি যদি এলেম অর্জন করার সুযোগ নাই পাচ্ছি না বিভিন্ন কারণে, আপনার সন্তান তো রয়েছে, আপনার সন্তানরা যেন ইলমি শিক্ষায় শিক্ষিত হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়, সেই শিক্ষার ব্যবস্থা আপনি করুন। যেখানে সেই শিক্ষার ব্যবস্থা রয়েছে সেখানে ভর্তি করার চেষ্টা করুন, তারা যেন ইলমি জ্ঞান অর্জন করতে পারে। পাশাপাশি যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করতেছে, জজ হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, তাদের যদি নিয়াত ঠিক থাকে, কি নিয়াত, যে আমি ডাক্তার হচ্ছি এর উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে মানবদের সেবা করব, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো, গরিব দুঃখীদের ভিজিট নেব না, সম্ভবপর চেষ্টা করব। যদি উদ্দেশ্য ভালো হয়, তাদের সেবা করার উদ্দেশ্য হয়, এতে করে তারা অবশ্যই সওয়াব পাবে। আর উদ্দেশ্য যদি শুধু হয় দুনিয়া অর্জন, তাহলে তারা সব পাবে। ঠিক এইরকম ভাবে যারা জজ হবেন, আর উদ্দেশ্য যদি হয় যারা হক বাতিল, আমি হক নির্ণয় করব, হক নির্ণয় করে হককে সমাজে স্টাবলিশ করার চেষ্টা করব, যদি এই নিয়ত থাকে, তাহলে তিনিও সব কি পাবেন। এই ধরনের সব জ্ঞানকে আপনি কি করুন, কিয়াস করে নেন এর উপর ভিত্তি করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইলমি ইসলামিক জ্ঞান, দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সেটা যেন অবশ্যই আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হয়। যে পয়েন্টের কথা বলছিলাম সেটি হচ্ছে, কেন আমরা ইসলাম ধর্ম শিক্ষায় বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগের কথা বলছি। কারণ ইসলাম এটাই আমাদেরকে শিখায় যে সবাই সমান, শুধুমাত্র তাকওয়ার গুণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ব্যক্তি সম্মানিত হয়ে যান, সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। দ্বিতীয়ত, ইসলাম অন্যের সম্মান, মান সম্মান রক্ষার পরিপূর্ণ নির্দেশনা প্রদান করে। আপনি একজন ব্যক্তি হয়ে আরেকজন ব্যক্তিকে একদম আন্ডার এস্টিমেট করবেন, অপমান করবেন, লাঞ্ছিত করবেন, তাকে নিয়ে দোকানে বসে আড্ডা মারবেন, তার বিরুদ্ধে কুৎসা রটনা করবেন, জি না, এগুলো গর্হিত কাজ, এগুলো হারাম কাজ। ভুল সকলের হতে পারে, যার কাছে যেই ভুল প্রমাণিত হবে তার কাছে সুন্দর হবে বিনয় করে একদম একাকে নিয়ে গিয়ে তাকে ভালো করে বোঝান যে আপনার একটা ভুল আসছে। এটা হচ্ছে উপদেশ, এটা হচ্ছে কি উপদেশ। সালফে সালিহিনগণ বলেছেন, যদি কেউ কাউকে প্রকাশ্যে খাস করে নাম ধরে প্রকাশ্যে ওই ব্যক্তিকে উপদেশ দেয়, এটা উপদেশ নয়, এটাকে বলা হয় অপমান। কি বলা হয়? অপমান। সুতরাং যার আপনি দোষ ধরবেন তাকে ডেকে বলবেন, যেহেতু দিনটা হচ্ছে নসিহাত, আল্লাহ রাসূল বলেছেন আর দীনুন নসিহা, আর দীনুন নসিহা, আর দীনুন নসিহা, দিনটা হচ্ছে নসিহত, একে অপরকে নসিহত করবে, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইসলাম। একজন ভুল করেছে, তাকে ডেকে নিয়ে বলেন, ভাই আপনার তো এটা ভুল আছে, এই কাজটা কি আছে, ভুল আছে, এটা হচ্ছে নসিহত। এই নসিহতের কথা আল্লাহ বলেছেন, এই নসিহতের কথা রাসূল বলেছেন, এভাবে সংশোধন হয়, এভাবে কি হয়, সংশোধন হয়। শুধু এভাবে আমরা সংশোধন করার চেষ্টা করব, মানুষের মানহানি করার চেষ্টা কখনো করব না। আল্লাহ রাসূল বলেছেন, সেই মুসলিম হাদিস, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, একজন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আইয়াহকিরা আখাহুল মুসলিম, সে তার অন্য কোনো মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। যদি কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে ওই ব্যক্তি খারাপ, যে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে সে খারাপ, এটা প্রমাণিত, একদম প্রুফড। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুল মুসলিম আলা মুসলিম হারাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হারাম হচ্ছে, দামহু, কেউ কাউকে হত্যা করবে, এটা হারাম, মালহু, কেউ কারো মাল টাকা পয়সা আত্মসাৎ করবে, এটা হারাম, ওয়াইরদু, কেউ কারো মানহানি করবে, সম্মানহানি করবে, এটা হারাম। সুতরাং এমনটা আমরা করব না। মানুষকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো, সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আমরা যে কেউ হই না কেন, এভাবে এই পথ অনুসরণ করার
চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। তবে এই শিক্ষাগুলো ইসলাম শিক্ষা আমাদেরকে প্রদান করে, অন্য কোন ধর্মে এই ধরনের শিক্ষা কি নাই, ইসলামটা এইগুলো শিক্ষা আমাদেরকে প্রদান করে। পাশাপাশি ইসলাম অন্যের সম্পদকে যে কোনো পন্থায় আত্মসাৎ করাকে হারাম হিসাবে ঘোষণা করেছে। কেউ কারো সম্পত্তি অন্যায় ভাবে হারাম ভাবে জুলুম করে নিতে আনা পারবো না। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 128 নম্বর আয়াতে দ্বার 3 খণ্ডে ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করবে না। ওয়া তুদলু বিহা ইল হুকাম, এই বিচারটা নিয়ে যাবে রাজা বাদশাদের কাছে। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি, অন্যায় ভাবে মানুষের মালকে আত্মসাৎ করার জন্য, ওই মাল ওর নয় কিন্তু অন্যায় ভাবে নেওয়ার জন্য হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে নেওয়ার জন্য, আসলে মালটা তার নয়। যদি এমনটা হয় তাহলে এটা হারাম কাজ। এটা কি হারাম কাজ? জেনে শুনে এই সমস্ত কাজ করা যাবে না। এটাই আমাদেরকে ইসলাম কি করে শিক্ষা দেয়। আর ইসলামিক শিক্ষক যদি স্কুলগুলোতে থাকে, এই শিক্ষাগুলো ছাত্রদেরকে ছোট থেকেই শিখাবে, তখন বাচ্চারা ছোট থেকেই শিখতে পারবে যে এগুলো হারাম কাজ, মিথ্যা কথা হারাম কাজ, চুরি করা হারাম কাজ, জেনা করা হারাম কাজ, ঘুষ খাওয়া হারাম কাজ, সুদ খাওয়া হারাম কাজ। যখন এগুলো বুঝাবে বাচ্চাদেরকে, তখন বাচ্চা ছোট থেকেই বুঝতে পারবে এগুলো হারাম। আর এই পথটাই বর্তমান বন্ধ করার চেষ্টা করতেছে বর্তমান সরকার কর্তৃক, যে স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিবর্তে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, বাহবার সিদ্ধান্ত নিচ্ছে। আর এই বিষয়ে কিন্তু সারা বিশ্বের বা সারা দেশের আলেমগণ কি করতেছেন? তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তীব্র প্রতিবাদ জানানোর তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি মহাজনীয় সুদী ব্যবস্থার ফলে অর্থনৈতিক বৈষম্য ও সম্পদের সুষম বন্টন বাধাগ্রস্ত হচ্ছে। সমাজে যখন সুদী ব্যবস্থা চালু হয়ে গেছে, তখন সমাজ থেকে ইসলামিক যে ব্যবস্থা রয়েছে যে হাসানা দেওয়া, সেটা উঠে গেছে। সেটা কি গেছে? উঠে গেছে। আমাদের মাঝে অনেকেই জানি বা সবাই জানি যে সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদের জায়গায় চাকরি করা হারাম, সুদের কোনো সাক্ষী থাকা কি হারাম, সবাই জানি। তারপর অনেকের খোঁজ নিয়ে দেখবেন ওর আশা ব্যাংকে কি লোন নেওয়া আছে 2 লাখ টাকা, ওর অমুক ব্যাংকে নেওয়া আছে কি 10 লাখ টাকা, এর 50 লাখ টাকা নিয়ে কি বাড়ি করছে ঋণ নিয়ে, অথচ তার প্রত্যেক মাসে মাসে কি দেওয়া হচ্ছে? ইন্টারেস্ট দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যে সুদী কার্যক্রমগুলো রয়েছে বাকি রয়েছে সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবিদার হয়ে থাকো, মুমিনদার হওয়ার চেষ্টা করো। ফাইন লাম তাফআলু, এত কিছু জানার পরে যদি সুদী কারবার বন্ধ না করো, দুনিয়ার লোভে পড়ে, ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধের ঘোষণা দাও। মানে আল্লাহ রাসূল একদিকে, তুমি হচ্ছে একদিকে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবো? কখনো পারবো না। সুতরাং যারা সুদ খাচ্ছেন, দিচ্ছেন বা সুদী ব্যাংকে চাকরি করতেছেন, তারা সবাই একই কি পর্যায়ে পড়ে গেছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, তাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করে ফিরে আসো, তাহলে তোমাদের জন্য মূল মালটা তোমাদের জন্যই থাকবে। মূল মালটা ধ্বংস করতে হবে এমনটা কি নাই। লা তাজলিমুন, তোমরা জুলুম করবে না, ওয়ালা তুজলামুন, এবং অত্যাচারিত তো হবে না। এটাই কিন্তু ইসলামিক শিক্ষা আমাদের দেয়। যদি একজন ধর্মীয় শিক্ষক এই কথাগুলো ছাত্রদেরকে শিখায়, তার সন্তানদেরকে শিখায়, সেই সন্তান যে তার বাপকে বলবে, যে বাপ সুদী ব্যাংকে চাকরি করে, যে বাবা তুমি যে ব্যাংকে চাকরি করছো সেটা হারাম, দরকার পড়লে আমরা চকলেট বিক্রি করে খাবো, দরকার পড়লে মাটি কেটে খাবো, দরকার পড়লে আমরা অমুক তমুক হালাল কাজ করে খাবো, তারপরে সুদী ব্যাংকে সুদের সঙ্গে আমরা জড়িত হব না। এই শিক্ষাগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি আসতো, কিন্তু সেই পথ প্রায় বন্ধ করার পথে। আল্লাহ হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সমাজের নৈতিকতা অবক্ষয়ের অন্যতম কারণ আছে জেনা, ব্যভিচার। এর প্রধান নিগ্রহের শিকার আমাদের মা বোনেরা বা নারীরা। তার অনেক সময় জেনা ব্যভিচারের কি হচ্ছেন, কাছে চলে যাচ্ছেন, তাদের সঙ্গে এই সমস্ত কাজ করা কি হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দ্বার 3 খণ্ডে ঘোষণা করেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যাবে না, জেনার কাছেও তোমরা কি যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কারণ জেনার পথটা হচ্ছে নিকৃষ্ট পথ, এটা সবচেয়ে খারাপ একটি কি পথ। এই সমস্ত কাজ যদি বলতে হয় তাহলে অনেক কিছু বলা যাবে। এই ধরনের জিনিস আমাদেরকে ইসলামিক শিক্ষকরাই কি করবেন, শিক্ষা প্রদান করবেন। আর যদি বিদ্যালয়ের মধ্যে ইসলামিক শিক্ষক নিয়োগ দেওয়া না হয়, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে আমাদের ধর্ম কোন দিকে চলে যাবে বোঝাই যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক দিন বুঝে আমল করা তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সঠিক দিন তালাশ করা তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন।
তাই আমরা আমাদের অত্র খুতবার এই মেম্বার থেকে রাষ্ট্র পরিচালকের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছাতে চাই। তারা জানতে পারুক বা না পারুক, আমরা আমাদের দাবি এখান থেকে উত্থাপন করতে চাই। 1 নম্বর দাবি সেটি হচ্ছে মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ইসলামী শিক্ষা নিশ্চিত করে শিশু অধিকার নিশ্চিত করুন। 2 নম্বর দাবি শিক্ষার উদ্দেশ্য এবং নৈতিকতার বিষয় গুরুত্ব দিয়ে দেশের সকল বিদ্যালয়ে ইসলাম শিক্ষায় অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করুন। তৃতীয়ত 91% মুসলিমদের দেশে মুসলিম শিশুদেরকে প্রাথমিক এই প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তুলতে মসজিদে জোহর ও আসর সালাত বাধ্যতামূলক করতে হবে। 4 নম্বর যেসব বিদ্যালয়ের নিকটবর্তী মসজিদ নেই তাতে নামাজের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা উচিত। পাশাপাশি আমাদের মনে রাখা উচিত বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, যেখানে 90%-এর বেশি প্রায় 91% মুসলিমরা বসবাস করে। অবশ্যই সেই বসবাস করার দেশে বাংলাদেশে অবশ্যই ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই দাবিগুলো যেন সরকার কর্তৃক পালিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আমরা যেমন নিজেরা ইসলাম শিক্ষা গ্রহণ করব, ইসলাম চর্চা করব, ঠিক তেমনি ভাবে ইসলাম চর্চা করে ইসলাম শিখে নিজেদের জীবনে বাস্তবায়ন করব, সামাজিক জীবনে বাস্তবায়ন করব, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপর অটুট রাখুন বলি আল্লাহুম্মা আমিন।